আমরা এই বাড়িটা কিনে কিন্তু অনেক ভালোই করেছি, তাই না বলো? এখানে আসার পর থেকে আমার মনটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর এবং শান্ত। কিন্তু এই বাড়ির মালিক এত কম দামে আমাদের কাছে বাড়িটা বিক্রি করে দিল, এটাই তো আমার কাছে খটকা লাগছে। তুমি তো ভালো জিনিস ভালোভাবে নিতে পারো না। হয়তো উনি কোনো বিপদে পড়ে বাড়িটা বিক্রি করেছে। তুমিও না পারো বটে। চলো ভেতরে চলো। আমি তো এই গাছটা আগে লক্ষ্যই করিনি। অনেক বড় তো তেঁতুল গাছটা। হ্যাঁ গো, সেই জন্যই তো বলছি যে এই জায়গাটা অনেক শান্তি। দেখো, গাছটা মনে হয় অনেক বছরের পুরোনো গাছ, তবুও কত সুন্দর, দেখেই মন ভরে যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। চলো এবার ভিতরে যাই, জিনিসপত্রগুলো গুছাতে হবে তো। এতদিন তো বেশ ভালোই দিনকাল কাটছিল, এখন আবার নতুন মানুষ এসেছে। যাই হোক, ভালোই হয়েছে। অনেক দিন ধরে কাউকে সেরকম ভাবে ভয় পাওয়ানোই হয় না। এখন সেই সুযোগ আমার সামনে। শোনো না, দরজাটা কখন থেকে আটকানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আটকাতে পারছি না। তুমি একটু চেষ্টা করে দেখো না, যদি পারো। আমি অনেক আগেই চেষ্টা করেছি, তারপরে তো এই বাড়ির মালিকের কাছে গিয়েছিলাম কমপ্লেন জানাতে। এই তো, এটাই সুযোগ। এখন আমার শক্তি দিয়ে দরজাটাকে এমন ভাবে ভেঙে দেব যেন ওরা ভয়ে পালিয়ে যায়। মন্ত্রটা কি ছিল জানো? হ্যাঁ, মনে পড়েছে। হ্রিং ব্রিং ছা, দরজা লেগে যা। শাকচুন্নি মন্ত্র বলার সাথে সাথে দরজাটা খুব সুন্দরভাবে লেগে যায়। এ কি, আমি তো ভুল মন্ত্র বলে ফেলেছি। এবার কি হবে? ওরা তো একটুও ভয় পেল না। দিন দিন আমার মনটা যে কি হচ্ছে, সব ভুলে যাচ্ছি। হঠাৎ দরজাটা আটকে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। যা হয়েছে ভালোই হয়েছে, আমাদের উপকারে লেগেছে। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো তো, এত চিন্তা করো না। পরের দিন পাশের বাড়ির মালতী রিনাদের বাড়িতে আসে। তোমরা কবে এসেছো এখানে? এই তো 2 দিন হলো। শহর থেকে এসেছো যেহেতু, বাড়ি কেনার আগে আশেপাশের লোকজনের কাছে শুনে তারপর বাড়িটা কিনতে পারতে। এই বাড়িতে আজ পর্যন্ত কেউ থাকতে পারেনি। এই তেঁতুল গাছে এক বিশাল শাকচুন্নি থাকে, সে তোমাদেরও ক্ষতি করার চেষ্টা করবে। তোমরা কিন্তু সাবধানে থেকো। ঠিক আছে দিদি, আমরা সাবধানেই থাকবো। তারপর মালতী দিদি চলে গেল। শুনেছ, ওই দিদিটা কি বলে গেল? এই বাড়িতে সত্যিই কিছু একটা আছে, তা না হলে এমন অবাক করা কাণ্ড তো আর আগে কখনো দেখিনি। তুমি চুপ করো তো। শাকচুন্নি থাকুক বা যেই থাকুক, আমাদের তো কোনো ক্ষতি করেনি, তাই না? এখন বাজারে চলো তো, কিছু কেনাকাটা করতে হবে। আজ তো ওদের মনে ভয় ঢোকাতেই হবে। যাই, ওদের ঘরে যাই। এখন ঘরের সব জিনিসপত্র এলোমেলো করে দেব। মন্ত্রটা যেন কি ছিল? হ্যাঁ, মনে পড়েছে। হ্রিং ব্রিং ছা, ঘরের সমস্ত জিনিস ঝকঝকে হয়ে যা। এ বাবা, আমি তো এবারও ভুল মন্ত্র বলে ফেলেছি। ছি 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 ছি। শাকচুন্নির মন্ত্র বলার সাথে সাথে রিনার এলোমেলো ঘর 1 সেকেন্ডের মধ্যে ঝকঝকে হয়ে গেল। হায় হায়, আমি তো শাকচুন্নি নামের কলঙ্ক। অন্যান্য শাকচুন্নি পেতনিরা যদি আমার এই বুড়ো মনের কথা শোনে, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। ওহো, আমি তো মরেই আছি। এই গাছটা যদি কাটতে পারি তাহলে অনেক টাকার কাঠ বিক্রি করতে পারবো। আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।